দুধ আমার সহ্য হয়। ওই যে বলে না না পাইলে আর কি কি আরে না অরিজিনাল গ্যাসের লোক খেতে পারবে না। অনেক খাটো বগলে পড়ে থাকে। এর আমি বগলে পড়ে থাকি, আমারও বগলে পড়ে থাকে। ঠিক কইছি, দেখ তোর থেকে আমি লম্বা কিনে দেখ। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি এখন থেকে, আর আশা করছি আমার পাশে থাকবে, আমার ভিডিওটা কন্টিনিউ করবে, মানে গোটাটাই দেখবে। সেই আশা করেই ভিডিওগুলো বানানো, কারণ তোমরা দেখবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, সেই কারণে কিন্তু ভিডিওগুলো বানাই। তো যাই হোক, ওগুলো বাদ দিই। এখন দেখো আমাদের সকাল সকাল বালির গাড়ি চলে আসছে, তার কারণে আমরা প্লাস্টার করাবো ঘরের পিছন, তাই। তো চলো এখন একটু দাদুর সঙ্গে গল্প করি। দুধ আমার সহ্য হয়। ওই যে বলে না না পাইলে আর কি কি আরে না অরিজিনাল গ্যাসের লোক খেতে পারবে না দুধ, যাদের গ্যাস আছে দুধ খালি তার বিপরীত হবে, অত সোজা না। চুপ করো চুপ করো। করার মতো কি? ও বলো, তুমি যখন দেখি আবার মাঝে মাঝে দেখি যে যদি দেই বা কিনে টিনে নেয় গিন্নি তোমার, তখন তো দেখি আবার দুই হাত না দিয়ে আমি খাই না, খাও। ও খায় মাঝে মাঝে, আমি চুপ খাই না। করো। আমি চুপ আবার করে দুধ আমার দিয়ে হরলিক্স মারাও। কালকে নিয়েছে তো তোমরা তো দেখছোই যে আমি দাদুর সঙ্গে কত রকম গল্প করি। তো দাদুর সঙ্গে আমি এরকম মজা করেই থাকি, অনেক রকম গল্প করেই থাকি। তো দাদু আমার একটা ফ্রেন্ডের মতো, খুব মন খুলে দাদুর সঙ্গে গল্প করি, দাদুও করে। তো চলো তারপরে একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোবো। আমি একটু অঞ্চলে যাব, তার কোনো অঞ্চলে একটু কাজ আছে, তাই স্নান করেই প্রথমে জামাটা পরে নিয়েছি। তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। একটা জিনিস তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, ঠিক আছে? তো দেখো সিঁদুর পড়তে পড়তে নাকের মধ্যে কতটা সিঁদুর পড়লো। তো যাই হোক, কালকে আমার বরের সঙ্গে একটু রাগারাগি হয়েছে, তো ফোন করেনি রাতে, আমিও আর ফোন করিনি। একটু সামান্য একটু বিষয় নিয়ে, মানে আমি ফোনটা দুম করে কেটে দিয়েছিলাম কথা বলতে বলতে। তো সেই কারণে আমার বর রাগ করে ফোন করেনি, আর আমিও হচ্ছে ফোন করিনি। তো ভাবলাম করবো না আমিও, তো করিনি। তো দেখো সিঁদুর পরতে গিয়ে মনে হচ্ছে কালকে কথা বলেনি, তো সেই জন্য ভালোবাসাটা বেশি বেড়ে গেছে, এই জন্য নাকে হয়তো সিঁদুর পড়েছে। তো যাই হোক, সেরকম পড়ে না, আমার মাঝে মাঝে পড়ে, কিন্তু আজকে আবার কতটা পড়ে গেছে দেখো। বেশি বোধহয় ভালোবাসছে, কিন্তু ফোন করছে না এখন, আমিও করবো না যতক্ষণ না করি। তো রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, আমি মহিপালে আছি এখন, একটা টোটো ধরে নিয়েছি। তো অটো ধরে নিয়েছি, অটো ধরে এবার যাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আয়রা ফরেস্ট, হ্যাঁ তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো এটা আয়রা ফরেস্ট মোড়। তো এই যে হচ্ছে আয়রা ফরেস্টটা, মানে এখানে সবাই আসে পিকনিক খায়। তো গত কয়েক বছর থেকে না এখানে পিকনিক খেতে যায় না। তো যাই হোক, আমরাও কয়েকবার এখানে পিকনিক খেতে এসেছিলাম, খুব মজা হয়, প্রচুর প্রচুর লোক হয়। তো সেই লোকগুলো আর এখন আর আসে না, খেতেও দেয় না। এখানে হচ্ছে নতুন একটা পুলিশ এসছে, কাউকে খেতে দেয় না, গাছ টাছের ক্ষতি হবে দেখে। তো যাই হোক, ভালো কাজই করেছে, না খেতে দেওয়াটাই ভালো, ঠিক আছে। তো তারপরে দেখো চলে আসলাম অঞ্চলে, আর ওই যে অঞ্চলের সামনে 100 দিনের কাজ হচ্ছে, আর এটা হচ্ছে অঞ্চলের সামনে একটা প্রাইমারি স্কুল। তো এই স্কুলটা আমার ভীষণ ভালো লাগে, প্রাইমারি স্কুলটা খুব সুন্দর, মানে গোছানো গাছানো একদম সুন্দর, মানে টিপটাপ একটা স্কুল। তো তারপরে এখানে একটু কাজ করে নিয়ে তারপরে নিয়ে নিলাম আমি একটু কামরাঙ্গা মাখা, অনেকদিন পর কামরাঙ্গা দেখলাম। তো দেখো কি সুন্দর লাগছে, একটু লোভ লাগলো, মেয়ে মানুষ তো একটু লোভ লাগবেই। তো তারপর আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, ওখান থেকে এসে বাড়িতে এসে মামামকে নিয়ে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়িতে কৃষ্ণ পূজা হয়েছে, এখানটায় প্রসাদ খাবো দেখে চলে এসেছি। মা ফোন করছিল যে আয় প্রসাদ খেতে আয়, না আসলে মার মন খারাপ হবে, সেই কারণে আমি মানে বাবার বাড়িতে চলে গেলাম একটু ফট করে। তো দেখো মা আর দিদি প্রসাদগুলো বের করছে, সবাইকে দেবে, কোনো রকম পুজো হচ্ছে। এখানটায় দেখো আমার বাবা হচ্ছে একটা সরার মধ্যে প্রসাদ মানে খেতে বসে গেছে, সারাদিন উপোস ছিল তো, সেই কারণে বাবা চটজলদি খেতে বসে গেছে। এখানটায় আমাদের পাড়া প্রতিবেশী একটা আমার মানে কি হবে, বান্ধবী টাইপেরই হবে, যাই হোক খেতে বসে গেছে। এই যে আমার ভাস্তি অনেকদিন পর আমাদের বাড়িতে আসছে, তো আমরা খুব মজা টজা করলাম, এর জন্যই বিশেষ করে গেলাম আমি। তো আমরাও খেতে বসে যাব। এখানে দেখো ঘাটি আছে, খিচুড়ি আছে, তো আতপ চালের খিচুড়ি করেছে, বেশ ভালো হয়েছে। চলো খাওয়া যাক এবার বসে, আমি নিশা তো বসে পড়েছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো চলো খেতে খেতে কি আড্ডা মারি, কি গল্প হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তোমাকে একটু দেখো, তোমাকে একটু দেখো, তুমি কত মোটা। আসো গুলু মুলু, এটা আমার ভাস্তি, আমার ভাস্তি না, এটা আমার মা। টোটাল লিপস্টিক নাই। তো আমরা এখন খেতে বসে গেছি, তো কি খাবো, খিচুড়ি। খিচুড়ি খাওয়া টাকা দিচ্ছি কেন, আমি কি টাকা বলতে বললাম? তো খাওয়া দাওয়া করে আমি বাড়ির জন্য একটু প্রসাদ নেবো, প্রসাদ নিয়ে আমি চলে যাবো আবার বাড়িতে। তো থাকবো না বেশিক্ষণ, ঠিক আছে? এই যে আমরা এখন প্রসাদ খাবো। তো কতদিন পরে একটা তো আজকে বাড়িতে কৃষ্ণ পূজা হলো, খুব একটা বড় করে না, মোটামুটি সিম্পলভাবে। তো চলো
খাওয়া দাওয়া করি, তারপরে শ্বশুরবাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে সাইকেল নিয়ে আসছি গাইস। এটা কি বলাটা খুব দরকার ছিল? হন্ডার বাইক সাইকেল পুরো আছে দে। মাম্মাম কোথায় গেছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোরা খাবি? দারুন শর্ট ঢুকো এই না বেগুন ভাজা মেরি খালি খালি কি মোটা হয়? ওর তাহলে কতগুলা মরিচ আমা খাও, রুটি দিয়ে রুটি খাও। হ্যালো গাইস আর এই যে মুখ ঢাকা বান্দর এটা তুমি বসো হ্যাঁ বসো আমি খিচুড়ি দিয়ে দেব না, কিন্তু আমি খালি এমনি একটু প্রসাদ দেব। কেটে যাবে বাড়িতে কি করবি তুমি কালকে আবার সকালে অঞ্চলে যাবো, আজকে গোটা দিন অঞ্চলে কাটা আসলাম, নাহলে আরো আগে আসতাম। এটা আমাদের নিশা রানীর মেয়ে। নিশা রানীর মেয়ে একটু দেখতে আসলাম, আমরা চলে যাব। নিশা রানীর মেয়েকে দেখে চলে যাব আমরা। লাইট মারছি। হ্যাঁ এই যে একা একা রাখে দিছে সোনাটাকে রে। আমরা একটু দেখা করতে আসলাম, আমরা এখন বাড়ি যাব তো, তাই না মাম্মা? না মাম্মা কি হলো কি হলো? থাকো, হ্যাঁ আবার আপু টাটা সোনা। তো একটু বাড়ি যাওয়ার আগে একটু দেখা করে নেই। ছাড় মামা, চলো টাটা। মেরিল, আমার বাচ্চা বাচ্চা লাগে না ওকে থেকে, মানে খাটো হতে পারি। আমি বুঝতে পারছি আমি খাটো হতে পারি, খাটো হতে পারি, কিন্তু তোকে মতো মোটি না হলেও মনে হয় যে ও আমাদের অনেক খাটো বগলে পড়ে থাকে এর আমি বগলে পড়ে থাকি আমারও বগলে পড়ে থাকে ঠিক কইছি দেখ সত্যি আমি লম্বা কিনা দেখ। ও গাইস ও জুতা পরছে হিল আর রিমি, রিমি আয় একটু পরিষ্কার। ইসি সরি, তোর পাশে দাঁড়াবো না। রিমির পাশে আমি দাঁড়াবোই না। হ্যাঁ বনো আমার তো খাটো তো। এ রিমি, তোর দায়িত্ব থাকবে, তোর যাইবু যখন আসবে তুই কোলে করে নিয়ে যাবি। মানে যাইবু যে বরণ টরণ করে কোলে নিতে হয় না, যাইবুরা কোলে নেয়, তো তুই কোলে নিয়ে যাবি। কবে আমি শালি হয়ে কোলে নেবো? দেখো আমি পুলিশের চাকরি করবো না, পুলিশের চাকরি থাক তোরা সবাই টাটা। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, এই মাত্র বাড়িতে ঢুকলাম। তো সন্ধ্যা হবে হবে ভাব, এখনও সন্ধ্যা হয়নি। তো এসে ওই যে মামাও শুয়ে পড়েছে, খুব কষ্ট হয়ে গেছে ওর। আর আমি এসে পড়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার মা আমার জন্য একটা জিনিস নিয়েছে, তো সেটা দেখো। এই দেখো লাল একটা কুর্তি, আমার মার লাল খুব পছন্দ, তো তাই একটা লাল কুর্তি খুব সুন্দর হয়েছে, পরলে ভালো লাগবে। তো নিজের মা ভালোবেসে যা দেয় তাই ভালো লাগে, তাই মনে হয় যে অনেক, তাই না?
চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশনটা অন করে রেখো। তো চলো, আর বেশি ভ্যাট বকবো না, অনেকই ভ্যাট বকি। তোমরা কিন্তু অবশ্যই, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, ছোট্ট করে একটা কমেন্ট কিন্তু করে দেবে যে যাই হোক ভালো কি মন্দ, বা এরপরে কেমন ধরনের ভিডিও চাও বা কিছু। তোমার জ্বর হয়েছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।